হ্যালো বন্ধুরা, আমি ইমন আপনাদের সাথে আছি আজকে নতুন একটি ভূতের গল্প নিয়ে। তো এটা আমার ভূতের গল্পের প্রথম পার্ট। এই গল্পটি পুরোপুরি সত্য। এটা ঘটেছে আমার ছোট ভাইয়ের সাথে। ছোট ভাইয়ের নাম শ্রাবণ। সে ক্লাস 10-এ পড়ে, এবার মেট্রিক পরীক্ষা দিবে। তো আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। আমি বাড়িতে থাকি না, আমার আব্বুও বাড়িতে থাকে না। আব্বু একটা জব করে ছোটোখাটো। তো আমার ছোটো ভাইকে আম্মু বাজারে পাঠালো একদিন সন্ধ্যাবেলা। তো মাছ নিয়ে বাজার থেকে আসার পথে নদী পার হইতে হয়। গুদারা আছে আমাদের একটা নদী। ওই গুদারাটা পার হয়ে আসার সময়, নদীর পাড় দিয়ে আসার সময়, তো ওই লক্ষ্য করলো পিছন দিয়ে কি যেন হাঁটতেছে। হাঁটার পর ও লক্ষ্য করলো পিছন দিয়ে কি হাঁটার পর ও ভয় পেলো, হালকা ভয় পেলো। তো ও সব গুরুত্ব না দিয়ে হাঁটতেই থাকলো। তো ওরে নাকি পিছন থেকে কে জানি ডাক দিল। ওই ভাবলো যে কেউ ডাক দিছে। ও চিন্তা করলো যে এত রাতে কে ডাক দিবে, রাত প্রায় 10টা বাজে। রাতে ও একা বাজার থেকে আসতেছিল, তো কে ডাক দিবে ওইসব চিন্তা করে ও ভয় না পেয়ে হাঁটতেই থাকলো। তো কিছুক্ষণ হাঁটার পর একটা গন্ধ, খুব বাজে গন্ধ, পচা গন্ধ আন্দাজ করলো। ওই গন্ধটা পাওয়ার পর সাথে সাথে নদীর পাড় থেকে বড় একটা মাটির চাক্কা ভেঙে পড়লো নদীর। তো ও এইগুলা গুরুত্ব না দেওয়ার পর তারপরও ওর মতো হাঁটতে থাকলো, একটু সাহসী আমার ভাই। তারপর হাঁটতে কিছুক্ষণ আসার পর ওর সামনে একটা বিরাট সাদা আকারের মানুষ সামনে পড়ায় যে বলে, তোর সাথে কি, ওইটা দিয়ে যা। ওর সাথে মাছ আসছিল, মাছ চাইতেছে আর কি, মাছটা দিয়ে যা। তো না ভয় পেয়ে ব্যাগ চেক রেখে, বাজারের ব্যাগ রেখে দৌড় দিয়ে বাড়িতে ওঠার পর এত পরিমাণে জ্বর, আমরা তো অবাক যে কী হলো, এটা এত জ্বর আসলো কে। পর ও বিস্তারিত বলার পর যে বুঝলাম যে না, এটা একটা ভৌতিক কাহিনী, ভূতের কাম। পরে আমরা ওরে নিয়ে কবিরাজ দেখালাম। প্রচুর জ্বর এত জ্বর আপনি বলে বোঝাতে পারবো না। তো কবিরাজ দেখালাম, অনেক দিন অসুস্থ ছিল। পর আল্লাহর মধ্যে সুস্থ হওয়ার পর সব ঠিকঠাক স্বাভাবিকই চললো। কিছুদিন যাওয়ার পর ও আবার হালকা অসুস্থ হয়ে পড়লো, যে প্রচুর জ্বর, রাতে ঘুমালে আবল তাবল করে, এই সেই, যে ওরে নাকি কে নিতেছে গা, ওরে কে ডাকতেছে। তো ও আমার সাথে ঘুমাইতো। তো ও একদিন হঠাৎ করে রাতে উঠে বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, যে ওরে কেটা ওর বন্ধু ডাকতেছে। তো আম্মা টের পেয়ে লাইছে। আমার সজাগ পাওয়ার পর আম্মা উঠে গিয়ে ওরে ধরছে, তুই কই যাস এত রাত করে, তোর কে ডাকতেছে এত রাত করে, পরে ও বলতেছে যে ওর বন্ধু ডাকতেছে। কই তোর বন্ধু? মা বললো আর কি, কই তোর বন্ধু? তারপর তো বোঝানি। পরে ওরে ধরে ঘরের ভিতর রুমে নিয়ে আসা, সারা রাত সূরা তেলাওয়াত পড়ার পর তারপর সকালবেলা ফজরকে ডাকলো, আমাদের মসজিদ ইমাম সাহেবকে ডাকলো। ডেকে ইমাম সাহেব এসে বললো যে ওই জিনটা ওর উপর কোন নজর দিছে, ওকে কোন নজর ছাড়াই দেবো। তো আমরা কি করলাম, একটা তাবিজ দিল। তাবিজ দেওয়ার পর সূরা কেরাত করলো। এরপর আল্লাহর মতে এরপর আর কোনো দিনও এরকম করে নাই। তো বন্ধুরা, আজকের এই গল্প আমার এতটুকুই ছিল। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আবার নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই।